শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা আজকে হচ্ছে লিকার চা করা হয়েছিল, আর কোনো রকম কালকে ড্রাই ফ্রুটস ভেজানো হয়নি। আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে সকালবেলা লিকার চা খাওয়া হচ্ছে, আর তার আগে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আর এই দিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে, কিন্তু বাইরে তো টিপিস টিপিস করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বোন স্কুলে যাবে কি জানি না, মনে হয় আজকে বেশিরভাগ চান্স আছে স্কুলে যাবে না বোন। কেন এই যে বৃষ্টি হচ্ছে থেকে থেকে, সেই জন্য। আর এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে, রোজই প্রায় বৃষ্টি, রোদের তো একটুও দেখা নেই। আর এই দিকে দেখো এই ফুল গাছগুলো বোন ভিতরে ঢুকিয়ে নিয়েছে। আর ফুলগুলো কত সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে। আমার তো এই সব কটা ফুলের কালারই খুব ভালো লাগে, কেননা এগুলো খুব মিষ্টি মিষ্টি কালার রয়েছে, আর সাদা হলুদ অনেক রকমের কালার রয়েছে। সেই জন্য এগুলো দিয়ে আরও গাছ বাড়ানোর কথা আছে। দেখি বোন কবে এইগুলো দিয়ে আবার ডাল কেটে গাছ বসায়, নাহলে ডালগুলো অনেকটাই বেড়ে গেছে। সেই জন্য আবার বসিয়ে দিলে আরও অনেক গাছ হবে, আর এগুলো এদের মতন নিজের মতন বাড়তে পারবে। তারপর ওই গাছের ডালগুলোতে ফুলও হবে, বেশ অনেক ফুল হবে, তখন ভালো লাগবে। মাঝে মাঝে এই ডালগুলো ছিটিয়ে দিলে ওর বৃদ্ধি আরও বেশি ভালো হবে। আর দেখো অনেক রকমেরই ফুল রয়েছে। আর এই দিকে দেখো তারপরে নিচে এসে দেখছি মা টিফিনের জন্য এদিকে গাজর আলু সমস্তটা ভাজছে, আর এদিকে কিশমিশ আর কিছুটা বাদামও ভেজে রেখেছে। এইদিকে চিড়েটাও একটু ধুয়ে নিয়েছে, আজকে চিড়ের পোলাও বানাবে টিফিনে, সেই জন্য মা এখানে টিফিনটা করছে। আর তার মধ্যেই আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পুজোটা দিয়ে নেবো, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে সেবা দেওয়া হয়ে গেছে। আর বোন তো সমস্ত ফুল তুলে দিয়েছিল বৃষ্টি আসার আগে, তো ওইদিকে সুবিধা হয়েছে, আর ভিজে ভিজে ফুল তুলতে হয়নি। আর যখন আমি পুজো করছিলাম তখনও অত জোরেও বৃষ্টি পড়ছিল না, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই বাসনগুলো ঠাকুরের ধুতেও সুবিধা হয়েছে। নাহলে জোরে বৃষ্টি হলে কি হয় বলো তো, ধুতে গেলে একদমই পুরো ভিজে যেতে হয়। আর আমাদের বাড়ি থেকে এই পুকুরটা একটুখানি সাইডেই, কিন্তু একটু দূরেই, ওখানে গাছপালার জল পড়ে তো পুরো ভিজে যেতে হবে। আর এদিকে দেখো ঠাকুরকে ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিয়ে আর এখন শঙ্খটা বাজিয়ে নিলাম। নিয়ে এদিকে দেখো মায়ের চিড়ের পোলাওটাও তৈরি হয়ে গেছে, এবার সবাইকে বেড়ে দেবে। এখন সবাইকে বাটি করে বেড়ে দিয়েছি, এখন খাওয়া হবে। তো দেখি চিড়ের পোলাওটা কেমন খেতে হয়েছে। তো খুবই ভালো হয়েছে, কেন আমাদের তো ভালোই লাগে খেতে। আর মা খুব সুন্দরভাবে রান্নাও করে। আর আজকে দুপুরে রান্নাবান্নায় ছিল ভাত, এখানে সয়াবিন আলুর তরকারি হালকা ঝোল ঝোল গা মাখা, আর এইখানে মাছের ঝাল করেছিল। আজকে দুপুরে আর অন্য কিছু রান্না করেনি, এই রান্নাবান্নাটাই হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া করবো না, একটু পরে খাওয়া দাওয়া করব। তারপরে কিছু লেখালেখি করছিলাম করে ঠোরে, আর এখন মা বললো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এবার খেয়ে নিই। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো মাকে বললাম এক্ষুনি খাওয়া দাওয়া করবো না, একটু পরেই খাওয়া দাওয়া করবো, এখনও তো বেলা অনেকটাই কম রয়েছে। আর মায়ের আজকে একটু তাড়াতাড়ি রান্নাও হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো লেখালেখি করছিলাম বলে বললাম যে না একটু পরেই খাবো। আর এদিকে তিনজন মিলে খেতে বসার মজাটাই আলাদা। সব সময় তো তিনজন একসাথে খেতে পারি না, কোনো দিন আমি আর মা খাই, আর কোনো দিন মা একা খায় আমি একা খাই। শনিবার আর রবিবার আমাদের একসাথেই খাওয়া দাওয়া হয়, যতই বেলা হোক। আর কিন্তু এই একই দিন বোনের ছুটি থাকলে, কিংবা বোন এই যে বৃষ্টির জন্য ছুটি করেছে, এরকম ছুটি করলে তখন একসাথে খাওয়া হয়। এখন তোমাদের সাথে দেখা সন্ধেবেলা পড়তে বসে পড়েছি, আর সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এদিকে তারপরে পড়তে বসে পড়েছি। সকালে তো কিছু লেখালেখি করছিলাম, সেইগুলো আর এখন পড়াশোনাটা করে নিচ্ছি, কেন লেখালেখির সাথে সাথে পড়াটাও করতে হবে। কেন যেমন লেখাটাও আমাদের দরকার, সেরকম পড়াটাও মুখস্থ করা দরকার। কেননা পরীক্ষায় তো পড়ে মুখস্থ করা থাকলেই লিখতে পারবো, না হলে তো লিখতে পারবো না। সেই জন্য
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে আবার লাইক কমেন্ট করো। তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এইদিকে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করছিলাম, এই মুড়ি মাখা হয়েছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপর আলু আর আমতেল ছিল আর চানাচুর দিয়ে এরকম মুড়ি মাখা হয়েছিল। খেতে তো বেশ ভালো লাগে। আর শেষের পথে হয়ে গেছিলো, তখন মনে পড়ছিল যে ভিডিওই তো করা হয়নি, আর খেতে খেতে এত ভালো লাগছিলো তাই ভিডিও করার কথা মনেই ছিল না। তারপরে ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই, দেখবে সকালে যেমন বিছানাটা গুছিয়ে থাকলে ভালো লাগে, আর ঘুমাতে যাওয়ার আগে বিছানাটা বেশ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ভালো করে বিছানার চাদরটা টান করে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি এদিকে চুলটা বাঁধতে। বলি আগে চুলটা বেঁধে নিই, তারপর বাদ বাকি কাজ করবো। এখনও ড্রাই ফ্রুটস ভেজানো বাকি রয়েছে, আজকে ভাবছি একটু ড্রাই ফ্রুটস ভেজাবো, কালকে তো আর ভেজানো হয়নি। এদিকে চুলটা ভালো করে বিনুনি করবো বলে ভালো করে জটটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখন চুলটা বিনুনি করে নিচ্ছি। তারপরে ঘুমাতে যাবো। এখন বাজে ওই 11টার মতন, অনেকটাই রাত হয়েছে, এবার ঘুমাতে যেতে হবে। আর এখন দেখো চুলটা বাঁধাও হয়ে গেছে, আর ছোটোখাটো কিছু কাজ রয়েছে ওগুলো করেই তারপর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।